এই বাইকগুলা ইন্ডিয়াতে 1 লাখ, বছরে 5,000 টাকা 10,000 টাকা কর দেওয়া লাগে। এটা আসলে খুবই অযৌক্তিক। আজকে আমি আসলে বাইকের যে একটা কর প্রস্তাব করা হয়েছে সেটা নিয়ে কথা বলতে আসছি। রিসেন্টলি একটা নিউজে দেখলাম 110 সিসি পর্যন্ত বাইকের কোনো কর দেয়া লাগবে না। 111 থেকে 125 সিসি পর্যন্ত বাইকের কর দেয়া লাগবে হচ্ছে 2,000 টাকা, এবং 126 থেকে 165 সিসি পর্যন্ত বাইকের কর দেয়া লাগবে 5,000 টাকা, এবং এরপরে 165-র উপরে বাইকে কর দেওয়া লাগবে 10,000 টাকা, এবং এগুলো হচ্ছে ইয়ারলি কর দিতে হবে। তো এটা আমি বলবো যে সম্পূর্ণ অযৌক্তিক একটা প্রস্তাব। জানি না এটা বাস্তবায়ন হবে কি না। যদি হয় এটা বাইকারের উপরে মানে খুবই জুলুম হবে, কারণ আমরা বাইকগুলোতে অলরেডি 153% ট্যাক্স দিয়ে কিনতেছি। হ্যাঁ, যেমন এই বাইকগুলা ইন্ডিয়াতে 1 লাখ, 1.5 লাখও না, কিন্তু বাংলাদেশে হচ্ছে 3.5 লাখ অলমোস্ট। তো আমরা বাইকের যদি সিবিইউ কন্ডিশনে আসে আমরা অলমোস্ট 153% কর দিতেছি। আর যদি সিকেডি মানে বাংলাদেশে যদি উৎপাদন হয় তাহলে ট্যাক্সটা কিছুটা কম। তারপর আমরা রেজিস্ট্রেশন করতেছি বাইকের রেজিস্ট্রেশন করতেছি, ওখানে প্রায় 17-18 হাজার টাকা লাগতেছে। এরপর হচ্ছে আমরা ট্যাক্স টোকেন করতেছি। ট্যাক্স টোকেন আমাদের যদি 10 বছরের করি তাহলে সম্ভবত মনে হয় 20-25 হাজার টাকার মতো লাগে, আর এমনিতে 2 বছরের জন্য 2300 বা 2500 এরকম লাগে। তা আমরা এত জায়গায় ট্যাক্স দেওয়ার পরেও আমাদের যদি আবার বছরে 5,000 টাকা 10,000 টাকা কর দেওয়া লাগে, এটা আসলে খুবই অযৌক্তিক। তো আমি বাংলাদেশ সরকারকে অনুরোধ করব আপনারা বিষয়টা ভেবে দেখবেন, কারণ বাইক কোনো বিলাসী পণ্য না। এটা মানুষ অফিস যাতায়াত, নিজের ফ্যামিলি চালানোর জন্য ব্যবহার করে। 1.5 লাখ টাকার একটা বাইকে বা 2 লাখ টাকার একটা বাইকে আপনি যদি 5-10 হাজার টাকা করই দেওয়া লাগে প্রতি বছর, এটা তো আসলে জাস্টিফাই হলো না। এটা সম্ভবত এখনো বাস্তবায়ন হয়নি। অনেকেই আমাদের বাইকার ভাইয়া অনেকেই এটা নিয়ে কথা বলতেছে। তো আমি সরকারকে অনুরোধ করব এই বিষয়টা আবার পুনর্বিবেচনা করার জন্য এবং কর সম্পূর্ণ বাদ দেওয়ার জন্য।